হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে গ্রাফিক রিডারে মকআপ তৈরি করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক। আজকে আমরা দেখবো কিভাবে বিজনেস কার্ডের একটা মকআপ তৈরি করতে হয়। তো মকআপ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। অনেক ধরনের ফ্রি টেমপ্লেট অনলাইনে পাওয়া যায়, তো এখান থেকে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা মকআপ, এখানে আছে আমার একটা বিজনেস কার্ডের টেমপ্লেট। তো এই হচ্ছে একটা টেমপ্লেট। তো এখানে ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই জায়গায় আমরা একটা সিলেকশন করে একটা কালার দিতে হবে। যেহেতু এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা না, সেজন্য আমাকে এই কালারটা করতে হবে। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা পেন টুল দিয়ে এটা সিলেকশন করে নিব। হ্যাঁ, এখন আমরা কন্ট্রোল এন্টার চেপে ধরে এটা সিলেকশন করে নিলাম। তো এখানে আমি একটা কালার দিয়ে দিই আপাতত। হ্যাঁ, তো এই হচ্ছে একটা কালার। তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। এখন আমাকে এখানে একটা সিলেকশন করতে হবে। তো এইখানে সিলেকশন করার জন্য আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম। সিলেকশনটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা কালার দিয়ে দিব। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমার এটাকেও আমি স্মার্ট অবজেক্ট করে দিই। এখন হচ্ছে যে আমার যে ডিজাইনটা থাকবে, কার্ডের যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনটা নিয়ে আসবো। তো এখানে আমার কার্ডের ডিজাইন একটা আছে। তো এই হচ্ছে একটা কার্ডের ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমি ফটোশপে ওপেন করে নিই। এখান থেকে আমরা পুরো কার্ডটাকে সিলেকশন করব। কন্ট্রোল এ চেপে ধরে পুরোটা সিলেক্ট করব, তারপর কপি করে নিব কন্ট্রোল সি। এখানে আমরা স্মার্ট অবজেক্টে এসে তো এটাকে এই জায়গায় এই পজিশন অনুযায়ী এটাকে সেট করতে হবে। তো এখানে আমরা সিলেকশন করে দেব, এটাকে কিন্তু পুরোটা সিলেকশন করে দেব। এরপর আমরা এখান থেকে পেস্ট স্পেশাল, এখান থেকে আমরা পেস্ট ইনটুতে পেস্ট করব। হ্যাঁ, তো পেস্ট করার পর এখানে কিন্তু আমার এটা প্লেস হয়ে গেছে। তো এখন আমাকে এটা এডিট করতে হবে। এখানে আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম চেপে ধরে এটাকে এডিট করতে পারবো। তো এখানে আমরা যে কোনো একটা ট্রান্সফর্ম কন্ট্রোল চেপে ধরে এটা পজিশন সেট করে নিই। এই কার্ডের পজিশন হচ্ছে এখানে, এই পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থাকবে এই জায়গায়, এই পয়েন্ট থাকবে এই জায়গায়। এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল চেপে ধরে করতে হবে এটা। তো এখানে পজিশন সেট করে দিয়ে হ্যাঁ ডাবল ক্লিক করে এখন এটাকে সেভ করে দিব কন্ট্রোল এস। সেভ করার সাথে সাথে দেখেন যে এই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে গেছে, এই পজিশনে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এই জায়গায় আমি ডিজাইনটা আরেকটা কার্ডের ডিজাইন দিব। তো এখানে আমরা এই স্মার্ট অবজেক্টে চলে যাব। তো এখানে আরেকটা ডিজাইন আমি নিয়ে আসি। এই ডিজাইনটা আমি চাচ্ছি যে এখন দিব। তো এইটাও আমি ফটোশপে নিয়ে আসি। হ্যাঁ, তো এটাকে পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে দিলাম। এখন এই জায়গায় পেস্ট করব। তো সিলেকশন করে নিব, এটাকে কন্ট্রোল চেপে ধরে আমরা লেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এডিট, এখানে পেস্ট স্পেশালে দিতে হবে, এখান থেকে পেস্ট ইনটুতে দিয়ে দিব। তো এটাও পজিশন সেট হয়ে যাবে। তারপর কন্ট্রোল টি চেপে ধরে এখানে আবার ট্রান্সফর্ম করতে হবে। তো কন্ট্রোল টি, এখানে আমরা কন্ট্রোল চেপে ধরে এটা পজিশন সেট করে দিব আবার এই জায়গায়। ডাবল ক্লিক করে এটা সেভ করে দিব কন্ট্রোল এস। সেভ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা অনেক ধরনের কার্ডের মকআপ তৈরি করতে পারবো। এখন আমরা এটা জেপিজি সেভ করে দিব। তো মনে রাখতে হবে যে বিজনেস কার্ডের জন্য অবশ্যই আপনাকে একটা সাইজ নিতে হবে, কারণ গ্রাফিক ডিজাইনে কিন্তু একটা সাইজ নির্ধারণ করে দেওয়া আছে। তো এই সাইজটা হচ্ছে যদি আপনি ক্রপ টুল নিয়ে এখানে 590 ওয়েট দিতে হবে। হাইট আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন যদি আপনি প্রিভিউ ক্রিয়েট করতে চান। তো আমি দেখে দিচ্ছি যে প্রিভিউটা কি। তো এখানে দেখেন যে আমরা এই কার্ডের একটা প্রিভিউ দেখবো বা এই কার্ডের একটা প্রিভিউ দেখবো। তো এখানে ক্লিক করে নিই। তো এটাতে ক্লিক করার পরে কিন্তু দেখবেন যে আমাদের একটা সাইজ দেওয়া থাকবে প্রিভিউ দেখার জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে প্রিভিউ। তো এখানে দেখেন যে এই যে এতটুকু সাইজ, এই যে ওয়েট
ডাইমেনশন দেওয়া আছে। এটা হচ্ছে 590 পিক্সেল। হাইট আপনি যা নিতে পারেন, আপনার কোনো ইয়ে নেই যে এতটুকু নিতে হবে, কোন ধরনের নির্ধারণ করে না যে এতটুকু নিতে পারবেন। আপনার হাইট যদি এখন মোকআপ আপনি যদি 5টা করেন তাহলে 5টার জন্য 5টায় অবশ্যই একটু বেশি হবে, 3টা যদি করেন তাহলে 3টার জন্য একটু কম হবে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে ফ্রিভিউ ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনাকে ওয়েট ডাইমেনশনটা আপনার থাকতে হবে 590 পিক্সেলের। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।